সেদিনকে তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা রাস্তা থেকেই শুরু করেছিলাম। যাচ্ছিলাম বন্ধুর বাড়ির গৃহপ্রবেশে। রাস্তার পথেই ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম। এখানে হয়তো কাল রাতে পুজো হয়েছিল, যাকগে যাওয়ার পথে ঠাকুর দর্শন করে নিলাম। তারপর মিষ্টি কিনে টোটো ধরে চলে গিয়েছিলাম বন্ধুর বাড়ি। ওই যে বন্ধুর বাড়ি ফ্ল্যাট, একদম 4 তলায় ছিল ওদের ফ্ল্যাটটা। যেহেতু ফ্ল্যাটটা নতুন তাই লিফটেরও সেই মতো ব্যবস্থা ছিল না। এই 4 তলা উঠতে উঠতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছিলাম। এই যে তারপরে চলে এসেছিলাম, আর গিয়েই দেখি পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে। আর গিয়ে দেখি একজন আগে থেকেই চলে এসেছে। আমার যে বন্ধুর বাড়ি পুজো ছিল সে তো কাজে ব্যস্তই ছিল, তাই ও চলে আসে, আমার বেশ সুবিধাই হয়েছিল। আর ওদের বাড়ির ব্যালকানি দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল। তো চলো তোমাদেরকে এবার একটু পুজোটা দেখিয়ে নিই। অনেকদিন পর সবাই মিলে একসাথে এরকম জমিয়ে আড্ডা দেবো, মজা করব, খুব মজা করব। সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। এবারে আমরা সবাই একসাথে রেডি হব, মানে শাড়ি পরবো আমরা। তো রেডি হয়ে একবারে তোমাদের সাথে আসি। আর এখন বেশি ভয়েস ওভার দিতে পারছি না, পরে ভয়েসগুলো অ্যাড করবো, কিছু মনে করো না প্লিজ। সো চলো সব কিছু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এই ভিডিওটাতে। রেডি হয়ে আসি এখন। চলো, শাড়ি পরা কমপ্লিট, বন্ধু শাড়ি পরিয়ে দিল। এবার আমি মুখের মেকআপটা করবো। সো চলো রেডি হয়ে আসি তোমাদের সাথে, সঙ্গে থাকো। যা কোনো অসুবিধা নেই, জানা আরে যা সব কিছু হবে না। রেডি হওয়ার প্রতিটা ক্লিপ একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। একদম রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে জানি অবশ্যই। তো তিনজনে মিলে রেডি হলে আর যা হয়, মানে গুতোগুতি ব্যাপারটা, তাই এত লেট হয়ে গেল। ওর শাড়ি পরা হচ্ছে না, ওর মেকআপ করা হচ্ছে না, তো এরকম একটা ব্যাপার। এখনো পর্যন্ত শাড়ি পরতে পারেনি, তারপরে এখনো পর্যন্ত রেডি হবে, এই হচ্ছে। আর আমি পুরো রেডি। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কার বাড়ির পুজোয় এসেছিলাম। এই যে এনার বাড়ির পুজোতেই আমি এসেছিলাম। ও এখনো হাফ রেডি হয়ে, এদিকে আরও বন্ধুরা আসছিল, তাদেরকে আর কি রাস্তা চেনাচ্ছিল ভিডিও কলে। তোমরা একটা জিনিস দেখো, আমরা তিনজনে মিলে রেডি হতে হতে ঘরটার কি অবস্থা আমরা করেছি। বিছানায় সব প্রোডাক্ট অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর ওদের ব্যালকানি থেকে ভিউ এত সুন্দর আমার লেগেছিল যে আমি যাওয়া থেকেই ওখানে বারবার চলে যাচ্ছিলাম, আর আমি ওখানেই সব ফটো তুলছিলাম। তো এটাই আমার ফাইনাল লুক, জানিও আমাকে কেমন লাগছে। আর এখান থেকে দেখো ভিউটা জাস্ট দারুণ লাগছে, মানে ওদের ফ্ল্যাটের ব্যালকানি দিয়ে ভিউটা খুব সুন্দর লাগছে। এই যে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল, আমরা প্রসাদ খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম।
এইটা হচ্ছে আমি যে বন্ধুর বাড়ি গিয়েছিলাম তার ভাই, মানে রিদিমার ভাই। ও সারাক্ষণটা আমি এসে থেকে দেখছি গেমই খেলে যাচ্ছে, তাই একটু ফটো তুলতে বলছি সেটাও ও তুলতে পারছে না, গেমই দেখে যাচ্ছে। আর শুধুমাত্র ও কেন, প্রতিটা বাচ্চারাই যেমনটা হয়, ফোন পেয়ে গেলে আর ওদের কিচ্ছু চাই না। চলো যাচ্ছি এখন খেতে। প্ল্যানটা পুরোটাই নতুন, ওই জন্য এখানেও পুজো হয়েছে, মানে সব কটাই নতুন, ওই জন্য ওটাই বলছি, সব কটাই নতুন। হ্যাঁ আর বাকি আছে ফটো তোলা তোদের? এখনো বাকি আছে, ছাদেতে। রাত অবধি থাকবি, সব ফটো তুলবি। রিদিমাকে ছাড়াই আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু ওর বাড়ির পুজো, ওকে তো সব দিকটাই দেখতে হবে, ওর খেতে দেরি হবে, তাই জন্য আমরাই খেতে বসে পড়েছিলাম। একদম নিচে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল, তারপরে ওপরে এসে আমরা সবাই মিলে একটা ঘরে গল্প করছিলাম। আর এই রুমটা এত হাওয়া চালাচ্ছিল যে খুব ভালো লাগছিল, যেহেতু পাশেই ব্যালকানি ছিল, তাই জন্য ভীষণ হাওয়া দিচ্ছিল এই রুমটাতে। তারপরে আবার চলে এসেছিল খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস, যাতে একটু হজমও হয়ে যায় খাবার দাবারগুলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আমিও দেখছিলাম, সাথে তোমাদেরকেও জুম করে করে দেখাচ্ছিলাম। আবার অল্প অল্প বৃষ্টিও চলে এসেছিল, তারপরে বৃষ্টিটা কমে যেতে আমরা ছাদে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর একবারে সবাই মিলে গল্প করছিলাম, আর তোমাদের সাথে ভিডিওতে আনতে পারিনি। তো যাই হোক, এবারে একটু এসে ফটো তুলতে ছাদেতে, খুব সুন্দর ওয়েদারে ফটো তুলবো, সেভাবে ফটো তোলা হয়নি। সো চলো ফটো তুলি। তারপরে আর ফটো তোলা হয়নি, আবার নিচে চলে গিয়েছিলাম একটু প্রসাদ দিতে সবাইকে। দাও দাও একদম ওপর ফ্ল্যাটটাই হচ্ছে ওদের, মানে অনেকটা এখনো যেহেতু লিফটের ব্যবস্থা হয়নি, তাই জন্য একদম পায়ে হেঁটে উঠতে হচ্ছে, অনেক কষ্ট। তো ওই প্রসাদ দিতে গিয়েছিলাম আমরা সব বন্ধুরা মিলে আর কি, এই আশপাশেই। এবার নিচে নামা ওঠা করছিলাম এতক্ষণ, তাই হাঁপিয়ে গেছি। এই আবার ছাদে এসে ছাদে দারুণ হাওয়া দিচ্ছে। সো দেখো, ছাদ থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। অনেকদিন পর এরকম আড্ডা দিতে, গল্প করতে পেরে বন্ধুদের সাথে খুব ভালো লাগলো দিনটা আজকে। তো এরপরে একটু সন্ধে হলে বাড়ি ফিরবো আর কি। আমি তো যেহেতু অন্য ড্রেস পরে এসেছিলাম, এখানে এসে শাড়ি সাজগোজ করেছি, তো ড্রেসটাও ছেড়ে নিয়ে, শাড়িটা একটু চেঞ্জ করে নিয়ে, ড্রেস পরে নিয়ে যাবো বাড়ি একটু সন্ধে হলে। এখনও আছি, খুব ভালো লাগছে, একদম সকাল থেকে এতক্ষণ অবধি ছিলাম, অনেক গল্প হলো, সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো আজকে দিনটা। এবার নিচে নেমে যাই, ফটো তোলা হয়ে গেছে, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু নিচে সবাই ডাকছে, নিচে যাই। না ওটা নয়, তুই দে ফটো তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চ নিচে তাহলে। চেঞ্জ করে নিয়ে আমি একদম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তারপরে এই যে একটু চা খেয়ে নিলাম, এই বেরোলাম ওর বাড়ি থেকে। এখন বাজে 7:30, সেই 9টা থেকে এসেছিলাম, এতক্ষণ ছিলাম, এখনও থাকতে বলছিল, আর থাকলে হবে না, এবার বাড়ি যেতে হবে। তো এবার বাড়ির দিকে যাব, টোটো ধরবো আর বাড়ি যাব। সো চলো, এই সবে বাড়ি ফিরলাম, প্রচুর টায়ার্ড, সেই সকাল থেকে বেরিয়েছিলাম, তো এই এসছি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো আজকের মতো এটুকুই শেয়ার করলাম, দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। সো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। সো চলো, টাটা, বাই।